কথা দিয়ে টপকে চলে না, ওই প্যাকেটটা আমাকে দাও। মর্নিংয়ে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে আজকে যাচ্ছি হচ্ছে সেই ঠাম্মির কাছে। তো অলরেডি আমরা এখানে পৌঁছে গেছি, চলো ঢোকা যাক। এই বিল্ডিংটাই তো। হ্যাঁ চলো। হ্যাঁ দেখো তোমার পছন্দ। রঙিন শাড়ি মা পরি না মা, এই রে আমার সোনা মা, এই রে। আমি তো পরি না মা রঙিন শাড়ি, আমি তো সাদা ছাড়া পরি না। তোমরা অনেকেই অধীর আগ্রহ করেছিলে যে ঠাম্মির সঙ্গে দেখা করবে। তো আজকে ফাইনালি ঠাম্মির ঘরেও আমরা বসে রয়েছি, বুঝতে পারছো তো। ঠাম্মির সঙ্গে তোমাদের পরিচয় করে দিচ্ছি। ঠাম্মি সবাইকে দেখে একটু হাত নেড়ে দাও। তোমার সঙ্গে তো কথা হয়নি, এই আজকে সামনাসামনি দেখো একটু কথা হচ্ছে। হ্যাঁ একদম। ঠাম্মির গুরুর নিষেধ আছে, ঠাম্মি প্রণাম নেন না কারু। জিনিসটা এনেছি ঠাম্মির জন্য, সেটা ঠাম্মির একদম কাজে লাগে। হ্যাঁ একদম, হ্যাঁ সেটা ওটা কাজে লাগে। হ্যাঁ অনেক রকমের এখন আছে। ঠাম্মি চুজ করছে যে কোন কালারটা নেবে। মারুনটা? তাহলে মারুনটাই তুমি নাও। এইটা কি ইয়ে, কি এটা তোমার সেই বুটিকের? এটা ভালো খুব ছিল। স্মার্ট। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওই জন্য ঠিক। প্রথম শুরুটাই তোমাদের দিয়ে। তোমাদের দিয়ে, এখনো শুরু বড়দের হয়নি। আশীর্বাদ নিয়ে। আমাকে দিয়ে, তোমাকে দিয়ে আর এই আবাসিকের সব ঠাম্মিদের দিয়ে। শুরুটা হচ্ছে বড়দের আশীর্বাদ নিয়ে। তো ওই জন্য তোমাদেরকে এটা আমার তরফ থেকে গিফট। এই যে সোনালী সুতো লেখা রয়েছে। ঠাম্মি বলছে যে এখানে স্পোর্টস হয় পেছন দিকে, তো স্পোর্টসে আবার জিতে ওই যে প্রাইজটা দেখি এই না। যে। আমি প্রত্যেক বছর প্রাইজ পাই। হচ্ছে যে আমার যে সন্তান নেই তার জন্য আমি কিন্তু খুব একটা সাংঘাতিক দুঃখিত নই, কারণ আমি গোপালকে সন্তান রূপে পেয়েছি। একদম। হ্যাঁ, তো আর তার জন্য লোকে যে দুঃখিত হয়ে লোকে আমাকে খুব দুঃখী দুঃখী ভাব করে আমাকে সহানুভূতি জানাতে আসে, তখন আমি বলি কি যে আমি কখনো বিষও খাইনি আর ছাদ থেকে লাফাইনি। এটা দারুণ বলেছে, দারুণ বলেছে। এবার আমাদের দেখো, তোমরা কত মানুষ আমাকে ফোন করে, সোনালি দি কিছু বলো, আমার সন্তান হচ্ছে না, আমার সন্তান নেই, আমি কি করব, আমার মনে হয় আমি মরে যাই, আমি খুব ডিপ্রেশনে আছি, খুব কষ্ট আছি। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি যে আমরা প্রত্যেকে, আমাকে ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন একটা ডিউটি দিয়ে, যে তুই পৃথিবীতে যাচ্ছিস এই কাজটা তুই ওখানে গিয়ে এই করবি। মেয়ে হয়ে জন্মেছি মানে এটাই নয় যে আমাকে বিয়ে করেই আমাকে একদম বাচ্চার জন্ম দিতেই হবে, এরকম কোনো মানে নেই। ঠাম্মি পর্যন্ত এই কথাটা বলছেন, তাহলে এবার তোমাদের সেই মানে ইয়েটা হয়েছে তো। এত মানুষ ভেঙে পড়ে, একটা চিরাচরিত পথ দিয়ে মানুষ সবসময় হাঁটে। আমার এই বয়স হবে, আমার এই সময় পড়াশোনা করতে হবে, এই বয়সে আমার বিয়ে হবে, এই বয়সে আমার বাচ্চা হবে, এটা যেন একদম হতেই হবে, এরকম কোনো মানে নেই। আর উনি ভালো আছেন, আমিও ভালো আছি ঠাকুমা। দিদু বলবে। আচ্ছা দিদু বলবো, ঠিক আছে। আচ্ছা শুনে নাও, বলেছে দিদু বলবে, ঠাম্মি বলবে না। আচ্ছা বলো। আমার ঠাম্মি বললে মনে হয় কেমন যেন ঠং ঠঙে ঠাকুমা মনে হয়। আচ্ছা আমার ওইটা ভালো লাগে না। আমার স্মার্ট দিদা, তোমার নাম আসতে স্মার্ট দিদা, স্মার্ট দিদু। আচ্ছা হ্যাঁ, আমার সেভ তাই দি, আমিও সেভ করেছি তাই। ও তুমি সেভ করেছো দিদু? একদম। আচ্ছা এসে আমার ইমোশনাল হয়ে গেছে। দেখেছো জীবনে এরকম ভাবে বাঁচতে হয়। একদম একদম। শোনো, রবীন্দ্রনাথ বলে গেছেন আনন্দ ধারা বইছে ভুবনে। একদম। সেই আনন্দকে পৃথিবীতে খুঁজে নিতে হয়। হ্যাঁ, মনে কথা আমার থেকে দুঃখী কত মানুষ আছে। আইয়ে রাজেশ দা কেঁদে ভাসিয়ে দিয়েছে। আমাদের জন্য কি জিনিস? শোন আমি এগুলো কি? আমারটা আবার আমি স্পেশাল করে দিচ্ছি, রেখে আমি। দিয়েছে। একটু ধরো, এটা ধরো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এর তলায় ওইটা। এইটা? ও বাবা, এটা কি? কাঁথা স্টিচ শাড়ি। ওরে বাবা। শাড়ি না, ও শাড়ি নয়, আচ্ছা। ও এটা হাউস ওরে হাউস কোট, থ্যাংক ইউ। এটা ধরো দেখাই। কাঁথা স্টিচে। বুঝতে পেরেছি। পছন্দ? বাবা। খুব সুন্দর, এটা বিশাল পাওনা। মানে দিদুর থেকে পেলাম কাঁথা স্টিচের হাউস কোট। আমি পরবো যখন তোমাদের অবশ্যই দেখাবো। আর আমার ওটা মাখবি না, ওটা আমার। আর তোরটা মাখবো না। আর হ্যাঁ। তুমি না, ও মেখে নেয়। আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, একদম, নিশ্চয়ই, একদম, নিশ্চয়ই। একদম। ঠিক 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 ঠিক। দিদু নাম্বারটা আমাকে দিদু নাম্বারটা দিবেন। সেটা দেখো সবাই ইমোশনাল হয়ে গেছে, সোনালিও ইমোশনাল হয়ে গেছে। হ্যাঁ শোনা, দারুণ জায়গা চুপ, এটা। কেন না? 11টা আমরা আসবো বলে বলছে সারা রাত ঘুমাইনি। রাত্রিবেলা আমি 11টা শুয়েছি, 1:30টায় উঠে গেছি। তারপর আর এপাশ ওপাশ কিছুতেই ঘুম আসে না। চন্দননগরে জল ভরা, তালশাঁস তার মিষ্টি যেটা, ওই তো হ্যাঁ। বলছে নিয়ে এলে না। আমি কি করে জানবো? আমরা তো জানি যে সুগার সুগার সবাই বয়স্ক এখানে। মানুষ, আমরা তো মিষ্টি একদম, ওই জন্য মিষ্টি ঠিক আছে, ধারে next কাছে time যাইনি। আনবো।
ঠিক আছে, তোমার কথা দিয়ে গেলাম। সুগার এরপর আছে যখন তাও বলছে একটা খাবো। একটা তাও দিদুনের সুগার আছে বলছে। একটা আমি ইনজেকশন নিয়ে আমার কিচ্ছু হবে না। এই রে, সুগার একটা control এ। পুরো আমার মতো একদম। শুনুন না আমি আমরা তো সুগার মিষ্টির ধারে কাছে যাইনি। আমি জানি বয়স্ক মানুষ সুগার ফুগার থাকবে, মিষ্টি দেবো। এ বাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের সাথে কি করে আলাপ হলো একটু বলো, আমাদের কোথায় দেখলে? তোমাদেরকে আমি ফেসবুকে দেখে আমার এত ভালো লেগেছে। কেন ভালো লেগেছে এত? তোমাদের দুই জনকের মনে হচ্ছে দুটো সুন্দর ফুটফুটে সুন্দর মিষ্টি পাখি, দুজনে উড়ে উড়ে মুক্ত আকাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারা আনন্দে হাসে হেসে খেলে একে অপরকে ভালোবেসে আছে। আর তোমাদেরকে দেখে আমার তো মনে হয়েছে তোমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। এটা ঠিক। ওই যে বাবা বসে আছে ওপরে, ওই দেখো বাবা দেখছে। এই বাবা ভীষণ জানতো জানো। আচ্ছা, আমার সাথে তো কথা বলে, এই তো আমিও দেখছি যে এসছিস, আমাকে একবার দেখলি না, ক্ষমা করো, আমি খেয়াল করিনি, এখন দেখেছি। সে দিদার দাদু। মানে দাদুর ছবি আর কি। হ্যাঁ, এটা দাদু। আর এই নাম খুঁজে পাবে না। হ্যাঁ, কি নাম? ওর নাম ছিল পরমাণু চৌধুরী। পরমাণু। হ্যাঁ বাবা, আচ্ছা ওটা কি আপনার দাদু দিদা হ্যাঁ, অল্প বয়সের হ্যাঁ, ছবি। আমার আরে বাবা, দাঁড়াও, কি সুন্দর তোমাদের দেখতে দেখাই। ছিল। দিদা এখনো অনেক সুন্দরী। আচ্ছা। সুন্দরে কি চাইছে? চুল এটা পাকা, হচ্ছে- দাঁত পড়া। এতেই তুমি এত সুন্দর লাগছো দেখতে। চুল পাকা দাঁত পাকার কি আছে, এতেই এখন সুন্দর। এই দেখো আমি কিনেছিলাম বিয়ের 1 বছর পরে তোলা। নতুন বিয়ের পর দেখো, সবাই তোমরা দেখতে 1 পাচ্ছ। বছর পর। দিদা কিন্তু এখনো শ্রীরাধা দিদুন, বন্দ্যোপাধ্যায়ের মতো হ্যাঁ, দেখতে। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, যিনি রবীন্দ্রসঙ্গীত গান করেন। খুব আমার বিয়ে হয়েছে দিদা 18 বছর বয়সে। আর দিদার একটা আলাদা পরিচয় আছে তোমার। আরে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়েছি আর আমার বিয়ে হয়েছে। মানে আর একটু- তারপর মানে বিয়ে পরে Graduation। তারপরে হ্যাঁ তারপরে আমি করেছি বিয়ের পর। আচ্ছা, আচ্ছা। আর বিয়ে কি তোমাদের বাড়ি থেকে দেখে না নিজেই পছন্দ করেছো? বাড়ির থেকে দেখে। ও, বাড়ি থেকে দেখে। কিন্তু একটা আলাদা পরিচয় আছে, সেই পরিচয়টা তোমার দিতে চাই। দিদা তুমি বলো তোমার পরিচয়টা তুমি আমি দাও। 70 সালে একটা খবরের কাগজে কাজ করতাম। হুম, অতুল্য ঘোষের একটা পেপার ছিল জনসেবক বলে, তার একটা মেয়েদের পেজ ছিল। সেই পেজটাকে পুরো আমি এডিট করতাম, edit আর্ট করতে। কালামের পুরো এডিট করতাম। দিদার একটু লাভ স্টোরি শুনছি আমরা। হ্যাঁ। নাম চলে না। আচ্ছা, বিয়ে হওয়া স্টোরি। দাদু যখন প্রথম দেখতে এসেছিল কি প্রশ্ন করেছিল? না কিচ্ছু প্রশ্নই করেনি। গান গাইতে বলেছে রাজেশ দা, বলছে কি গান কি গাইতে? গান দিদু, কি গান সামনে? আচ্ছা, দিদু, দিদু। গঙ্গার ধারে বসেছি তো, হ্যাঁ। তখন ওই একটা কাবির বসুর একটা সিনেমা ইয়ে হয়েছিল, তার মধ্যে একটা গান ছিল। সেই গানটা আমার কি লাইনটা বলো, একটু লাইন বলো। পথ হারালাম ব্রজে চলিতে, আচ্ছা, কোন মহাজন পারে বলিতে। ওই গানটা আচ্ছা, শোনা। এই গানটা এই শোনা। গানটা শোনা। আর শুনেই ফ্ল্যাট দাদু। বড় বড় গরুর মতো চোখ, আমি বলেছি বড় বড় গরুর মতো চোখ। ও দিদুনের পছন্দ হয়নি দাদুকে? না, বড় বড় চোখে তাকিয়েছিল আমার দিকে, আচ্ছা, চোখগুলো আচ্ছা। বড় এই বড়। আমারও কিন্তু বড় আর বড় চোখ। ফর্সা তোমার থেকেও ফর্সা ছিল। আচ্ছা, হলিউড ছাড়া তো ফসা। এই ওর মতো ফর্সা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। বুঝলে? হ্যাঁ। এত ফর্সা আচ্ছা, আচ্ছা, আর ফটফটে ফর্সা, আচ্ছা। খুব ফর্সা। ফর্সা হলে কি হবে, আমার মাথায় মাথায়। আর আমার ধারণা ছিল আমার 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 একটা কল্পনায় মানুষ একটা স্বামীর চেহারা চিন্তা করে রাখে তো টল। মেয়েরা। হ্যাঁ। তখন আমার মনে ছিল আমার খুব একটা সুন্দর টল, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। টল হ্যান্ডসাম হুম। আর টল, ডার্ক, হ্যান্ডসাম। হ্যাঁ, মানে উজ্জ্বল সামবর্ণ এরকম হ্যাঁ, হবে। হ্যাঁ। এরকম একজন সুন্দর Husband মুখশ্রী, সুন্দর ফিগার, সেই রকম ধরনের ফর্সা পছন্দ নয়। বেশি ফর্সা পছন্দ না। এই সিনেমা যদি শুটিং গাড়ি গাড়ি নিয়ে এরকম যাচ্ছে উত্তম কুমার, মানে দাদু যাচ্ছে জিপ চালিয়ে, জিপ একা চালিয়ে, একা দিদা চালাচ্ছে। দিদা পেছনে পেছনে। করতে করতে দাদু খুব উত্তেজিত, Excitement, দাদু খুব হ্যাঁ। উত্তেজিত, দাদু খুব উত্তেজিত, সামনে গাড়ি ধাই করে মেরে দিলাম। দিদু গিয়ে দাদুর কোলে গিয়ে পড়লো। ওইখান থেকে হাসছে। দাদু হ্যাঁ, ওখান থেকে হাসছে, হাসছে। হাসছে। সত্যি দেখে মনে হচ্ছে না হাসছে, হ্যাঁ, তাই সত্যি না? হাসছে। হ্যাঁ। দিদু গিয়ে সব দাদুর গল্প কোলে গিয়ে শুনছে পড়লো। আর হাসছে। আরে বড় ওই দিদু গিয়ে দাদুর কোলে গিয়ে পড়লো। হ্যাঁ। দিদু তো রক্তারক্তি হয়ে গেল, অনেক জায়গায় কেটে টেটে গেল। মাথায় দাদু হাত তখন হিরোর মতন বলছে কিচ্ছু মাথায় ভেবো হাত না, দিয়ে। মাথায় হাত দিয়ে, কিচ্ছু ভেবো না, আমি আমি তো আছি, আছি। হ্যাঁ। ব্যাস দিদা 15 ফিদা দিনের হয়ে মধ্যে গেল। বিয়ে হয়ে গেল। দিদা ফিদা হয়ে গেল, 15 দিনের মধ্যে বিয়ে। শোনো, বিয়ের ফুলসজ্জার দিন, এই রে, বউ ভাতের দিন আর কি, বউ ভাত ফুলসজ্জা। ওরে বাপ রে সেই বাপ, রাজেশ দা মাথাটা চুলকেছে। ওরে বাপ। দাদু যেরকম ডেয়ারিং,
পুরো সেম আমি, পুরো সেম। মানে অনেক গল্প আছে, সেগুলো তোমাদের সাথে আমরা অত তো শেয়ার share করতে করতে পারি না। হ্যাঁ। মানে পারি না বলতে মানে যখন আবার একসাথে বসবো, কারোর সাথে যদি বসে যাই, সব গল্প করে সব বলে বমি দেবো। করবে। কিন্তু তা- দিদুন যে গল্প শুনিয়েছে, মানে আমি মনে হচ্ছে 60 আর 70তেই ছিলাম, এত হ্যাঁ। করে ওই জোনেই ছিলাম। পুরো একদম দেখেছি। উত্তম সিনেমায় সুচিত্রা। দেখেছি ওরকম। অরিজিনাল হিরো, পুরো একদম বাস্তবে অরিজিনাল। অরিজিনাল একদম হিরো, সুচিত্রা, বাস্তবে একদম। অরিজিনাল হিরো, এই যে হিরো একদম একদম। আর এই মানুষটা দিদুন বলছে দেখো ওখানে বসে বসে হাসছে, তাই দিদুনের একটা পছন্দ করে নিয়েছে। আর এখানে যাদেরটা রয়েছে তাদের হচ্ছে ওখানে ক্যামেরা করা অ্যালাউ নয়, তাই ক্যামেরা করতে পারছি না। তো আমরা এখন গিয়ে সবাইকে, যেমন তোমরা মন্দিরে যখন ঢোকো ক্যামেরা করা অ্যালাউ না থাকে, নেই এখানে। ওটা ফরবিডেন। তো আমরা গিয়ে সবাইকার বাড়ি মানে ঘরে ঘরে গিয়ে দিয়ে আসছি। চলো। চলো। দিদুন দিদার ফ্রিজ, দিদা আবার স্যালাড আমরা কেটে এসে রেখেছে, স্যালাড দেখো। বার করছি। আমরা খাবো না বলেছিলাম, সেই দিদা বলেছে না, খেয়ে যেতেই হবে এখান থেকে। দেখো আবার দই, আমাদের জন্য টক দইও রেখে দিয়েছে। ওফ, কি করেছো না। আর জোম্যাটো থেকে আমাদের খাবার অর্ডার দিয়েছে। আইসক্রিম আছে। আইসক্রিম? এ বাবা, না না, আমরা খাবো না। আইসক্রিমটা খাবো না, না। ওটা তুমি খেও। আমি আইসক্রিম খাই না। ভাত বেরও দিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি। তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। গজরি মান্না। সোনালি কোথাকার খাবার? ভজহরি মান্না থেকে দিদা অর্ডার করেছে। দেখো কত কি অর্ডার করেছে। দেখে যে তোমার বাংলা বইয়ে হিরো হিরোইন ফেভারিট কে, বলে উত্তম সুচিত্রা। ঠিক আছে, মেনে নিলাম। আমি বললাম হিন্দি বইয়ে, আমি বললাম হয়তো বলবে দিলীপ কুমার, নয় রাজেশ খান্না, এসব বলবে। বলে শাহরুখ। আবার শাহরুখের ছবি আছে, আবার শাহরুখের ছবি আছে, আবার শাহরুখ খানের ছবি আছে। কোথায় ছবি? শোনো, শাহরুখের যে লাস্ট যে বইটা কি একটা হলো ওইখানে, ওই তো জওয়ান। জওয়ান না কি একটা, হ্যাঁ, না জওয়ান। জওয়ান না, জওয়ানের আগে যেটা পাঠান, ধুম ধাড়াক্কা বই ছিল একটা, পাঠান। পাঠান। হ্যাঁ। সেই পাঠানের একটা, হ্যাঁ, ওইখানে ছবি। ওইখানে দাঁড়িয়ে আমি ওর চিবুকে হাত দিয়ে, আরে শাবাশ, দেখেছো? এটা দারুণ। স্মার্ট। আমি বলেছিলাম না, স্মার্ট। এত খেয়েছি আমি, খুব টায়ার্ড। হ্যাঁ এটাকে সম্পাদনা করতে হবে, হ্যাঁ, যারা সম্পাদক। তুলছো। সম্পাদনা করতে হবে, হ্যাঁ, এডিটিং করতে হবে। ঠিক। সোনালি মাস্টার। এখন সবাইকে খাইয়ে দিদা এখন খেতে বসেছে, খেয়ে নিচ্ছে। খেয়ে নাও। তুমি কি বললে তুমি কথাটা? আগে যে আমার তোমাদেরকে দেখে মনে হয় হ্যাঁ, তোমরা আগের জন্মে ফরাসি ছিলে, ফরাসি। আর তোমরা দুজনকে পরস্পরকে ভীষণ ভালোবাসতে। আচ্ছা। তোমার তখনকার চেহারাও যেন আমার ভাসে মনের মধ্যে। তুমি একটা লম্বা বিনুনি মতো করতে, ওই দেখো, এই এখনো তাই হচ্ছে। বিনুনি মতো করতে, আর ওর জন্য তুমি পাগল ছিলে, আর ও তোমার জন্য পাগল ছিল। দুজন কিন্তু তোমাদের যে কোনো কারণেই হোক মিলন হয়নি। হয়নি। তোমাদের বাড়ির পারিবারিক কোনো কারণে কোনো যারা তোমাদের ওপরে, মাথার উপরে যারা ছিলেন আর কি, তারা হতে দেয়নি, তারা মিলনটা হতে দেয়নি। তাদের আপত্তিতে কিন্তু এই- একদম খুব রাগী সাহেবের মুখ দেখতে পাচ্ছি আমি, মনে হচ্ছে। ও, সেই আমাদের হতে দেয়নি। সেই সেই তোমাদের- সাহেবটাকে আমার খুঁজে বার করতে হবে। ছাড়বো না। তোমরা সেই অতৃপ্ত ইয়েটা নিয়ে তোমাদের মনে ছিল, তো এই জন্যে ভগবান তোমাদের সেই, তোমরা খুব সৎ ছিলে, ভালো ছিলে, পরস্পরকে প্রকৃত সত্যি ভালোবাসতে, তার মধ্যে কোনো খাদ ছিল না। সেই রানী সাহেবটা কি আমি ছিলাম নাকি আরেকজন? এবার বন্ধু হয়ে এসেছি। সত্যি তাই এটাতে- এবারে ভগবান এটা কিন্তু দারুণ বললে। বাবাই মনে হচ্ছে বলাচ্ছে ওইখান থেকে আর বসে। বলছে মাঝরাত্রে ঘুম ভেঙে গেলে আমার এটাই মনে হয়। হ্যাঁ। এমনি চা না, আমার দার্জিলিং চা। দিদা আমাদের জন্য মিষ্টি পানও এনে রেখেছে। দারুণ। দাও। লক্ষ্মীনারায়ণ খুশি হয়েছে। বলছে লক্ষ্মীনারায়ণ খুশি হয়েছে। খুব খুশি হয়েছি। উফ, তোমাদেরকে কি বলবো, যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, কিন্তু ক্যাপচার করা যাবে না। দিদার তো ঠাকুমার ঝুলি একদম ভর্তি একদম। এত সুন্দর গল্প করেছি। তারপরে এখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, প্রত্যেকের ঘরে গিয়ে আমরা ওই গিফট করেছি, নাইটে দিয়েছি। আর বিশ্বাস করো এক একজনের কাছে গিয়ে তো মানে কাঁদিয়ে দিয়েছে, এত মানে ইয়ে। আমি তো সত্যি বলছি নিজেকে ধরে রাখতে পারিনি, প্রচুর কেঁদেছি আজকে। আরে কিন্তু মনটা হালকা। হ্যাঁ। সোনালি অনেক বড় লোক, এত ব্লেসিংস পেয়েছে। আমি ওকে বললাম যে স্বয়ং ভগবানও তোমাকে আজকে কিছু করতে গেলে ভাববে, ওরে বাবা একে টাচ করবো না। হ্যাঁ, এত সুন্দর এত মানে blessings। স্পেশালি যার কাছে গিয়ে আমি কেঁদে ফেললাম, ওই হাসি। না, হাসি 90 years দিদা, old। হ্যাঁ 90 ইয়ার্স ওল্ড। আমাকে বলছে আমি ভালো করে আশীর্বাদ করো তো আমাকে।
বলছে তোমাকে আশীর্বাদ করবে না এরকম কেউ আছে, তুমি এত সুন্দর। আর একজনের কাছে গেছি, তিনি তো একদম রীতিমতো ইংলিশে কথা বলছেন, বলছে ও ইউ আর সাচ এ প্রিটি লেডি, আমাকে বলছে। হ্যাঁ, বলছে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট, মানে ওটা পেয়েও খুব খুশি। আবার বলছে আমার খুব লজ্জা করছে নিতে, দিয়ে বলে কেঁদেই ফেললেন উনি, একটু মাথার একটু মানে ইয়ে হয়ে গেছে। তাই আমি বললাম না, লজ্জার কি আছে, আমি ছোট মেয়ের মতন তোমাকে গিফট করছি, তুমি রাখো, আমি খুশি হব। তো সত্যি আজকে না মানে আমি পৃথিবীর সব থেকে বড় লোক, এটা বলতে কোনো দ্বিধা নেই। আম্বানি ইয়ে সব ফেল, প্রচুর ভালোবাসা আর প্রচুর ব্লেসিংস নিয়ে আজকে এখান থেকে যাচ্ছি, আশীর্বাদ নিয়ে। নিজেকে অনেক ধনী মনে হচ্ছে আর বুকটা খুব হালকা লাগছে। চলো চলো।